আর যারা হার্দিক পান্ডিয়াকে এই বছর অনেক কিছু চলে আসছিল আইপিএল থেকে, তো তাদের জন্য এবার বলি তো লুক, হার্দিক পান্ডিয়া যতই হোক সে একজন ইন্ডিয়ান প্লেয়ার, রাইট? তো একজন ইন্ডিয়ান প্লেয়ারকে শুধু শুধু এরকম ভাবে অপমান করাটা আমার মনে হয় না কোনো রকমের ফ্রেটনেস আছে এর মধ্যে, রাইট? ট্রোল করা ঠিক আছে, কিন্তু বাট একটা লেভেলের পর সেটা মানে একটু এক্সট্রিম মানে আর কি হয়ে যায় সেটা। তো এক্সট্রিম কখনোই হওয়াটা ঠিক না। একটা একটু একটু ট্রোল করছে সেটা আলাদা ব্যাপার, বাট হার্দিক পান্ডিয়াকে নিয়ে যেটা 6 মাস ধরে যেটা চলছিল সেটা কিন্তু আমার মনে হয় একদমই ঠিক না। তো যাই হোক, কিন্তু ফাইনাল ম্যাচে হার্দিক পান্ডিয়া কিন্তু খুব ভালো করছে, তার সঙ্গে বুমরা, সূর্যকুমার যাদবের ওই ক্যাচটা খুব ইম্পর্টেন্ট ক্যাচ ছিল ওটা সূর্যকুমার যাদবের জন্য। আর ইন্ডিয়ান টিমের জন্য স্পেশালি ফাইনাল ম্যাচে ওটা, ওই ক্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো ওই ক্যাচটা অনেকটাই ওই ম্যাচটার উইন ঠিক করে দিয়েছে। প্লাস হচ্ছে হার্দিক পান্ডিয়ার বোলিং, বুমরার বোলিং, সূর্যকুমারের ফিল্ডিং, অল ইজ গুড। তো কখনো কোনো টিম যখন জেতে তখন তার জন্য সেই টিমটা জেতার জন্য শুধু এক দুজন প্লেয়ারের ইনভলভমেন্ট থাকে না, প্রত্যেকটা প্লেয়ারের ইনভলভমেন্ট থাকে তার মধ্যে। তো আমাদের সেটা ভাবা উচিত। সো লাইক একটা দুটো প্লেয়ারকে হাইলাইট করা কখনোই উচিত না। প্রত্যেকটা ম্যাচে যখন একটা ম্যাচ চলে তার মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের সিমিলার কন্ট্রিবিউশন থাকে। তো সেটা আমাদের ভাবা উচিত। শুধু একটা দুটো প্লেয়ারকে হাইলাইট করা সবসময় ঠিক না। থ্যাংক ইউ।